হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, কারণ আপনারা জানেন বাংলার নববর্ষ 1431 বঙ্গাব্দ অলরেডি শুরু হয়ে গেছে। আর এই বাংলার নববর্ষ 1431 বঙ্গাব্দ যেহেতু শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই জন্মরাশি অনুযায়ী আপনারা কিন্তু এর ভিডিও পেয়ে গেছেন। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে রাশিচক্রের একদম শেষতম রাশি মীন রাশি বা পাইসিস সাইন। এই মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 1431 বঙ্গাব্দ বাংলার নববর্ষ আপনাদের জীবনে কি ঘটবে, কি পাবেন, কি হারাবেন, আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন কতটা ভালো হবে, আপনি আপনার জীবনে কতটা পরিবর্তন করতে পারবেন, সবকিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন। প্রথমেই বলবো, যারা মীন রাশির মানুষ রয়েছেন, 1431 বাংলা নববর্ষ এই নতুন বছরে আপনাদের দেখবেন বেশ কিছু যোগাযোগ কিন্তু আপনার জীবনে আসবে, বেশ কিছু বাধা আসবে। বাধা আসলেও আপনি যোগাযোগের মাধ্যমে একটা সৌভাগ্যের বিকাশ করতে পারবেন। এই বছর যে কোনো ভাবে আপনাকে জনকল্যাণমূলক যেসব কাজ, সেই সব কাজে যুক্ত হওয়ার মতো একটা পরিস্থিতিতে দেখা যাবে। আপনারা যারা মীন রাশির মানুষ রয়েছেন, 1431 বঙ্গাব্দ অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদের গৃহে দেখবেন শান্তিটা একটু বজায় রাখার চেষ্টা করবেন। পারিবারিক অশান্তি আসতেই পারে, যতটা পারবেন সেখান থেকে সরে থাকার চেষ্টা করবেন, কারণ নাহলে সামাজিক সম্মান আপনার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে দীর্ঘমেয়াদী অর্থলগ্নির চোখ যথেষ্টভাবে থাকছে। গৃহে কোনো শুভ অনুষ্ঠানের জন্য অর্থ ব্যয় এমন কোনো চোখ কিন্তু দেখাচ্ছে। বিশেষ করে দেখবেন যারা মীন রাশির মানুষ রয়েছেন, আপনাদের স্বাস্থ্য খুব একটা ভালো কিন্তু যাবে না। যে কোনো পুরনো সমস্যায় আপনি হয়তো ভুগছিলেন, সেই সব সমস্যাগুলো দেখবেন এই বছরে আবার বেড়ে যাবে। গুরুজনের স্বাস্থ্য বিষয়ে আপনাকে বিশেষ ক্ষেত্রে একটা চিন্তার মধ্যে পড়তেও দেখা যাবে। যারা মীন রাশির মানুষ রয়েছেন, আপনারা শুধু একটা জিনিস লক্ষ্য রাখবেন, পত্নীর স্বাস্থ্য বিষয়ে ভালো জায়গা আপনি দেখতে পাবেন না, যেখানে সমস্যা, দাম্পত্য কলহ এবং আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক ব্যয় সব কিছুই কিন্তু নির্দেশ করছে। সমস্যা সমাধান করে চলার যতটা পারবেন আপনারা চেষ্টা করবেন, কারণ যতটা পারবেন সমস্যার সমাধান করতে পারলে আপনি মানসিক দিক থেকে শান্তি পাবেন, সন্তুষ্ট বোধ করতে পারবেন। যতটা পারবেন পারলে মনোরম স্থানে একটু ভ্রমণ করবেন, পারলে একটু তীর্থ ভ্রমণ করবেন। এগুলো আপনার জীবনকে অনেকটা পরিবর্তনের জায়গায় নিয়ে আসবে। যারা মীন রাশির মানুষ রয়েছেন, আপনাদের এই দিকগুলো একটু দেখার প্রয়োজন আছে। আপনি হয়তো অর্থনৈতিক ক্ষেত্রে খুব সমস্যায় পড়েছিলেন, সেখান থেকে কিন্তু ওভারকাম করতে পারবেন। তবে আপনাদের খুব সতর্ক সাবধানতার সাথে এই বছরটাকে চালিত করতে হবে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। মাথা ঠান্ডা রেখে চলবেন, সঠিক বুদ্ধি অবশ্যই প্রয়োগ করার চেষ্টা আপনি করবেন, নইলে কিন্তু আপনার জীবনে ছোট থেকে বড় সমস্যা চলে আসতে পারে। আপনারা অবশ্যই এই বছর প্রত্যেকটা মাসের ক্ষেত্রে কিছু শুভ ডেট রয়েছে। যে কোনো শুভ কাজ করবেন, যে কোনো কিছু শুরু করতে চাইছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই শুভ ডেটগুলোকে ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা মাসের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে। 4, 7, 10, 22, 24, 25 তারিখ অত্যন্ত শুভ। এই ডেটগুলোকে আপনি আপনার যে কোনো ভালো কাজে ইউজ করুন, অনেক ভালো ফল লাভ করবেন। সবার শেষে প্রতিকার কি করবেন, আপনারা যদি পারেন তো পিত পোকরাজ ধারণ করতে পারেন, না হলে বামনহাটির মূল পড়ুন, অনন্ত মূল আপনি পড়তে পারেন, পারলে 11মুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন। তাহলে অনেক ভালো ফল আপনি লাভ করবেন। যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে আপনি দিন যাপন করছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।